ডাইনোসর সাইজের একটা মাছের নিলাম হইতাছে। ছোট তিনটি কত? ছোট তিনটি হ্যাঁ 900 দিবেন দিলে যায় একবারে দামটা করে লাভ নেই। না ব্যাক করে নাও, নিলে ব্যাক করে নাও। আরে ব্যাক করে যান। আচ্ছা 1500 দাম 600 আর 900 1500 দিবেন। কাকা খেতে আপনার? হ্যাঁ 380 400 লিবি আধা কম নামি 380 380 380 380 380 400 টাকা দে টাকা দে 400 দে বললাম না আধা কম নামি দে টাকা দে। আপনি আইছেন কই থেকে? আমি আসছি জামালপুর থেকে। জামালপুর থেকে কি করতে আইছেন? মাছ ধরি, খাইরা মাছ এখানে। ও মানে আপনি সিজনাল মাছ ধরি। মাছ ধরা কতদিন থাকবেন এখানে? আজকে মনে করেন যে 40 দিন যাবত আইছি। 40 দিন যাবত এই নদীতেই মাছ ধরতে? এই নদীতেই মাছ ধরতে। কোন ট্রলারে? ওই টলার ওই যে ছাউনিয়ালা। আচ্ছা ওই ট্রলারে মাছ ধর। শীতের সকাল, এই সকালের একটা গন্ধ আছে, একটা রহস্য আছে। শহরের মানুষের কাছে হয়তো এটা নিছকই ঠান্ডা, কিন্তু গ্রাম বাংলায় নদীর কিনারায় এটা জীবনযাত্রার এক নতুন শুরুর আভাস। আর এই নতুন শুরুটা সবচাইতে বেশি বোঝা যায় কোথায় বলতে পারেন? গ্রাম বাংলার হাটগুলোতে, যেখানে শুধু পণ্য কেনাবেচা হয় না, কেনাবেচা হয় জীবন আর তার গল্প। একসময়কার সেই ঐতিহ্যবাহী হাটের একটা স্পেশাল এডিশনে আজ আমরা। যেই হাটে দর দিয়ে কথা বলতে হয়, যেখানে পদ্মার তাজা জলের সম্পদ নিলামে ওঠে, মাছের রাজা ইলিশ থেকে শুরু করে রিডা বাঘের পুটি সবাই হাজির। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু দি ভবঘুরে। আমি এখন আছি পদ্মার পাড়ের একটা গ্রামীণ হাটে, যার নাম হইতাছে নারিশা বাজার ঘাট। তো আজকের এই ভিডিওটাতে আমরা গ্রাম বাংলার জীবনযাত্রার এক বিশেষ অংশ, এই মাছের আড়ত এবং এই গ্রামীণ হাটটা ঘুরে দেখব। এই হাট কিন্তু সাধারণ কোনো হাট না, এখানে এটা দোহার উপজেলার অন্যতম বিখ্যাত একটা আড়ত বা হাট যেটাই বলেন। তো চলেন দেরি না করে শুরু করা যাক। এখানে নিরাপত্তা হলো পাপ, যে যত জোরে বা যত বেশি জোরে ডাক দিতে পারবো সে তত বেশি সফল। আর মাছের এক একটা সাইজ মাশাআল্লাহ মিনি ডাইনোসর। এই যে একটা পাঙ্গাস মাছ কত? মাছটা 7000 টাকা বিক্রি হয়েছে। এটা ওইখানে আরো একটা আছে না? ওইখানে আরো একটা আছে। এটার ওজন কত হইতে পারে মামা? 9-10 কেজি কাছাকাছি। 10 কেজি ওজনের, প্রায় 10 কেজি ওজনের একটা পাঙ্গাস বিক্রি হয়েছে 7000 টাকা। এই হলো নারিশা ঘাটের মূল আকর্ষণ, মাছের আড়ত। পদ্মার তাজা মাছ প্রতিদিন সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এইখানে নিলামে ওঠে। মৈনট বা মেঘুলা ঘাটের মতোই এইটা পদ্মার মাছের পাইকারি ব্যবসার জন্য বিখ্যাত। আই কাকরাতে পাঙ্গা এই এটা কত কোন আই কাতল কত? আই কাতল কত?
এই কাতল কত কোন 2500 টাকা 100 টাকা বাড়ালে 100 টাকা কম ডাইনোসর সাইজের একটা মাছের নিলাম হইতাছে 100 টাকা বাড়ালে 100 টাকা কম এটা কত কেজি ওজন? ওটা 3000 টাকা বেচা হলো ওটা 5 কেজি 6 কেজি দেবো ওটা বিক্রি হয়ে গেছে কাকা? বিক্রি হয়ে আর গেছে? বিক্রি হয় পাঙ্গাটা চাটা দেখুন এই ঘাটে ঢুকলেই একটা চাপা উত্তেজনা টের পাওয়া যায়। এটাই নারিশা ঘাট, পদ্মার মাছের মূল প্রবেশপথ। প্রতিদিন সকাল সকাল জেলেরা তাদের ট্রলার ঘাটে ভিড়ায়। এখানে প্রতিযোগিতা চলে সতেজ মাছের জন্য, কারণ এই মাছই পৌঁছবে ঢাকা ও তার আশেপাশের বড় বড় বাজারে। আয় তাজা লিস্টটা কোন তো আয় তাজা লিস্টটা গেল কই গেছাল রাখ পারি কারণ আমাকে মাছ আছে না ওটা দাও না রাখ পারলো তাহলে 98 কেজি হবে 1800 আয় কোন পাঙ্গাস কত এটা নদীর পাঙ্গাস আয় পাঙ্গাস কত এটা নদীর 1800 রাখো নাকি 1800 এই আড়তে শুধুই মাছের ওজন হয় না, ওজন হয় বিশ্বাস আর ভাগ্যের। $1 দাম কমে গেল তো ব্যবসায়ীর কপাল কুঁচকে গেল, আবার বেড়ে গেল তো মুখে হাসি। এখানে সবাই ব্যস্ত, সবাই সতর্ক, কারণ এই মাছই যে তাদের জীবিকা। ইলিশ, বোয়াল, আইড়, চিতল, রুই, কাতল, চিংড়ি, বেলে, পদ্মার ডিকশনারিতে যত মাছ আছে সব এই ঘাটে পাওয়া যায়। আয় পাঙ্গাস একটা আছে আয় পাঙ্গাস গেল আয় একটা আছে কে ভাই কে পানি আছে না এই বালতি ভরা দি 1900 টাকা বিক্রি হলো এই নদীর চিংড়ি মাছগুলা। এখানে প্রায় 2 কেজির মতো মাছ হবে। 1900 কয়েক কেজি? 2 কেজির মতো হইব। আয় পাঙ্গাস একটা আছে চারাশি এতে কত লোক 84 এক 84 দুই আল্লাহর প্রিয় বান্দারা 480 500 আয় 500 500 কার ভাগ্যে কি আছে জানি না 501 আয় 502 আয় 500 500 আল্লাহর বান্দা নবীর উম্মতরা 500 আয় 500 510 দোস্ত 500 টাকা 500 আল্লাহর প্রিয় বান্দারা 500 টাকা 500 মাল ভালো পথ ভালো একের মাল 500 এটা হাফের বাচ্চা 500 এটা একটা ছোট 500 টাকা 500 আয় 501 20 দাদা আয় 501 502 500 না তুমি টানেন এটা কত গুড়া চিংড়িগুলা বিক্রি হলো 500 টাকা। এখানেও প্রায় 2 কেজির উপরে মাছ আছে। এত ভিড় কিসের? আমি কাজটা আমার টাকা নিব বাবা আমার আরে বন্ধ ডাক দেন আমি ডাকতেছি না আমরা তো পুরি ভিডিও করেন বাইক মাছটি ভিডিও করেন। কত জানিস না এগুলো? বাইক মাছটি লইছে হলাম 1050। এই ইলিশ টিলিশ সব সব না ইলিশ ছাড়া বাইক খালি বাইক। ইলিশগুলো কত জানিস? ইলিশগুলো লইছিলাম 600 টাকা দিয়া।
আপনি এখানে লোকাল? না লোকাল জুরাইন থেকে আসছি ও জুরাইন থেকে এসেছেন? ঢাকা থেকে? আমরা তো ঢাকা থেকে এসেছি, জিঞ্জিরা থেকে এসেছেন। আমাদের বাড়ি আসতাম আমি এসেছি জিঞ্জিরা থেকে। মাছ নিতে এসেছেন? মানে এমনি আরো আগে এসেছেন রেগুলার? ও সবসময় এখান থেকে? ভালো তো, নদীর মাছ, টাটকা মাছ। অনেক মানুষ আসে ঢাকা থেকে এখানে। তো ঢাকা থেকে কিভাবে আসতে হবে এখানে সে ব্যাপারে বলে দেই। এই নারিশা ইউনিয়ন ঢাকা জেলার দোহার উপজেলার পদ্মা নদীর একদম তীরবর্তী একটা এলাকা। ঢাকা থেকে যারা আসতে চান তারা গুলিস্তান থেকে আরাম নগর অথবা সেবা বাসে করে জয়পাড়া বা মেঘুলাঘাটে এসে লোকাল রিক্সা বা সিএনজিতে এখানে আসতে পারেন। কাছেই মেঘুলা এবং বিখ্যাত মৈনট ঘাটও রয়েছে। এখন একটা বোট ঘাটে এসে ভিড়লো, মাছের টলার এখন একটা ঘাটে এসে ভিড়লো। তো দেখি এখানে কি কি মাছ আছে। কই থেকে এলেন মামা? কোন চর থেকে? বোটটা একটা চর থেকে আইছে। ভাই কই থেকে আইছেন? কই থেকে আইছো রিয়া? কোন চর থেকে? আমি সর থেকে আসি নাই, আমি এই জায়গায়। তুমি এই জায়গায় বোট আইছে কোন চর থেকে? বানচর, সব পুঁটি মাছ। ভাই কোন চর থেকে আইছে বোট? কাজেশ্বর। আরো একটা ট্রলার আইছে এই মুহূর্তে। ওই যে ওটা কোনো না কোনো চর থেকে আইছে। সব যাত্রী, মানে মাছ ধরার ট্রলার না, এটা যাত্রীবাহী ট্রলার। চরের বিভিন্ন ফসল, মানে তাদের ক্ষেতের শাক টাক, হাবি জাবি, লাউ টাউ, সবজি, এগুলা নিয়ে আইছে। দেখি এটা কই থেকে আইছে। একটা মিনিট wait ভাই। কাকা কোন চর থেকে আইছে এটা? ওনাদের কথা আমি বুঝিনি। কাকা কোন চর থেকে আইছে এটা? নন্দলালপুর। ভাড়া কত আছে? 30 টাকা যাইতে, 30 টাকা না আইতে যাইতে 30 টাকা। ও আইতে যাইতে 30 টাকা। থাকবো কতক্ষণ? এখন যদি এই টলারে আমরা যাই, একবার এই টলারে যদি আমরা যাই আবার আসতে পারবো? হ্যাঁ দিন ভরে দিন ধরে আসা যাওয়া করে? এটা দিন ভরে যায় আসে। আচ্ছা ঠিক আছে। লাস্ট ট্রিপ 6টায়, সন্ধ্যা 6টায়। কত মিনিট পর পর ছাড়ে ট্রলার? 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর পর ওইখানে গেলে আবার 1 ঘন্টার মধ্যে আবার আসতে পারো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাই কি আছে? ভাই খেতে এগুলো আপনার? হ্যাঁ আমার খেতে। দেশি মোরগ? দেশি।
কত কাকা? চারটেই কত কম? হ্যাঁ? দেবো কত কাকা? দেবো যেটা কত কইছেন কাকা? যা খুশি করছি। আমার সমস্যা করেছে। আপনি চাইছেন কত? 2200 বাইরা কইছে 1800 খারাপ কেন? 2200 আমিও 500ই শুনছি প্রথমে। আচ্ছা পরে যাবো। আঙ্কেল কোন চর থেকে আইছেন? আমরা আইসি হলো কাকা কারাখানি থেকে কারাখানি হাট করতে আইছেন? আর করার মধ্যে ডিম নিয়ে আসছেন? ডিম টিম নিয়ে আসছি মুরগির ডিম? না হাঁসের ডিম আপনার খামারের নিজের? খামার না বাজার ওই তো কি পালে? ওই যে আসতে গেলে তো 150 টাকা নৌকা বাজার নাকি 2-3 জনের মিলে 10 আলি নিয়ে আইছি এটা বিক্রি করে যেন আসা যাওয়ার ভাড়াটা যেন দিতে পারে। ভাড়াটা হইলো আইলা কিছু সদাই বাজি নিলাম হালকা পাতলা বুঝলেন না এই আর কি ঠিক আছে। আর কিছু আসসালামু আলাইকুম আপনি কোন চর থেকে আইছেন? আমরা আসছি কালকান্দি বা মুন্সিকান্দি দুইটা মাঝখানে আর কি আচ্ছা আচ্ছা। এটা আমাদের দেশের জায়গা বাংলাদেশ প্রতি আবার সম্পত্তি যাওয়ার সময় আবার কখন ট্রলার? এটা আবার ট্রলার মেঘলা কি নিয়মিত ছাড়তে থাকে? এটা আবার মেঘলা যাবে বুঝছেন মেঘলা মেঘলা থেকে যাবে, 10টা বাজে এখানে আইবো এখান থেকে আমরা চলে যাবো ও আচ্ছা ঠিক আছে। কেউ এখানে থাকবো কেউ মেঘলা যাইবো মানে পদ্মার আশেপাশে পদ্মার মাঝের বিভিন্ন চরাঞ্চল থেকে মানুষজন এখানে আসে হাট করতে। কেউ কেউ তাদের নিজের ক্ষেতের খামারে জিনিসপত্র নিয়ে আসে। এই যে এক কাকা কদু শাক, এটা কি শাক এটা? কদু শাক নিয়ে আসছে। কোন চর থেকে আইছেন কাকা? কাকা কি মুরগি কিনলেন? বিক্রি করতে এসেছেন? কোন চর থেকে? কোন চর থেকে? কত বিক্রি করবেন? জোড়া 700। ওরে বাবা এটা কি? ইউটিউবে ক্যামেরা তো হয়তো বোঝা যায় না, কিন্তু এই পাঙ্গাস মাছের সাইজটা অনেক বড়। দুইটা কত বেচছেন কাকা? কত বিক্রি করছেন দুইটা? 800। কাকা আপনার চরে কোনো হাট নেই? আজকে এখন গেলে পামু হাট? লাউয়ার কত? হ্যাঁ ঠিক বুঝছেন আপনি। দাম কইলা 20 টাকা না কই তো সমস্যা নাই দাম হবে 20 টাকা সমস্যা নাই 380 টাকা পাবে না তাহলে থাক তাহলে আপনি থাকবে।
মাছের গন্ধটা পেরোলেই শুরু হলো গ্রামীণ জীবনের মূল প্রতিচ্ছবি। এই নারিশা বাজার কিন্তু শুধু মাছের জন্যই নয়, এইটা দোহার থানার দ্বিতীয় বৃহত্তম মেঘুলা বাজারের সংলগ্ন একটা প্রাণকেন্দ্র। মাছের বাজারের তীব্রতা কাটিয়ে আমরা এখন প্রবেশ করলাম নারিশা বাজারের মূল গ্রামীণ অংশে। এই হাটটি শুধু মাছের জন্যই নয়, আশেপাশের চরের মানুষের দৈনন্দিন জীবনের সব চাহিদা মেটায়। একে বলতে পারেন দোহার উপজেলার জীবনযাত্রার এক মিনি ডকুমেন্টারি। গ্রাম বাংলার হাট মানেই কিন্তু শুধুই কেনাবেচা নয়, এটা এক ধরনের সামাজিক নেটওয়ার্ক। এখানে গ্রামের খবর হয়, রাজনীতির আলোচনা হয়, আর হয় আগামী দিনের ব্যবসার পরিকল্পনা। যারা এখানে আসেন তারা তাড়াহুড়া করেন না। এই আড্ডা, এই সময়টা তাদের জীবন থেকে চুরি করা একটা নির্মল আনন্দ। আপনি আইছেন কই থেকে? আমি আসছি জামালপুর থেকে। জামালপুর থেকে কি করতে আইছেন এখানে? মাছ ধরি, খাইরা মাছ। এখানে ও মানে আপনি সিজনাল মাছ মাছ ধরি, মাছ ধরি। মাছ ধরা কতদিন থাকবেন এখানে? আজকে মনে করেন যে 40 দিন যাবত আইছি। 40 দিন যাবত এই নদীতেই মাছ ধরতে? এই নদীতেই মাছ ধরতেছি। কোন ট্রলারে? ওই টলার ওই যে ছাউনিয়ালা। আচ্ছা, ওই ট্রলারে মাছ ধরতে আছেন, ধইরা সারা রাত ধরেন, সকালে না এখানে বিক্রি করেন? সকালে না এখানে দিছি। কতদিন থাকবেন? আছি মনে হয় 6 মাস। 6 মাস থাকবেন এখানে জামালপুর থেকে এসে? আর এমনি বাকি 6 মাস কি করেন? বাকি 6 মাস সংসারই করি, সংসারের মানুষই আছে। এমনি গৃহস্থালি করেন? আমি গৃহস্থী করি। ভালো থাকবেন কাকা, আসি। হ্যাঁ, জীবনের গল্পগুলো এখানে খোলা আকাশের নিচে। কেউ হয়তো সংসারের চাল ডাল খুঁজছে, কেউ বা পরের ব্যবসার পরিকল্পনা আঁকছে। গ্রামীণ হাটগুলো যেন এক একটা ছোট থিয়েটার। এখানে সব আছে, হাসি, দুঃখ, চাহিদা আর প্রাপ্তি। আমাদের ভ্রমণ তো কেবল একটা বাজারের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। আমরা আসলে দেখেছি পদ্মা নদীর ওপর নির্ভরশীল এক বিশাল জনপদের বেঁচে থাকার লড়াই আর আনন্দ। দেখেছি কিভাবে এই গ্রামীণ হাটগুলো বাংলাদেশের অর্থনীতির একেবারে তৃণমূল পর্যায়টাকে সচল রাখে। নারিশা বাজারের জমজমাট গল্পটা এখানেই শেষ হচ্ছে। গ্রাম বাংলা আর নদীর মধ্যে অবস্থিত এই চরের মানুষের জীবনযাত্রাটা যেন এক খোলা বই। এরপরেই আমরা যাব পদ্মার মাঝেরই কোনো এক চরে সেই খোলা বই পড়তে। আমরা যদি আরও বেশি করে আমাদের দেশের এমন সুন্দর আর জীবন্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারি, তবেই না আমাদের ভবঘুরে হওয়াটা সার্থক হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারাও বেরিয়ে পড়ুন, খুঁজে নিন আপনার শহরের বা দেশের এমন দারুণ কোনো গল্প। তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। দেখা হইব পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্ট ভবঘুরের সাথে থাকবেন। ব্রিজটা পার হইলে ওই পুলটা পার হইলে